আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ইয়া জাল জালালি ওয়ালি কুরাম 11 বার পাঠ করলে কি হয় সেই বিষয় সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইয়া জাল জালালি ওয়ালি কুরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পাঠ করতেন এবং উম্মতদেরকেও বেশি বেশি এই আমলটি করার জন্য নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এই আমলটি নিয়মিত করবে তার দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব আল্লাহ তাআলা নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আমলটি নিয়মিত পাঠ করবে তার সমস্ত মনের নেক আশা ও আকাঙ্ক্ষাগুলো মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা আল্লাহর ওয়াদা। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর দোয়াটির মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। বান্দার মনের নেক আশা ও তামান্নাগুলো মহান আল্লাহ তাআলা কবুল করে নেন এবং দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং ব্যক্তির মনের নেক আশা ও তামান্নাগুলো মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম শব্দের অর্থ গভীরভাবে খেয়াল করলে দেখা যায়, জালাল শব্দের অর্থ সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বড়ত্ব ও মহত্বের অর্থ বহন করে এবং ইকরাম শব্দের মধ্যে উদাহস্তের দান এবং বাদান্যতার অর্থ রয়েছে। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার এই নামের জিকির করেন তাহলে আপনি একাধারে আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণকিরণ করেছেন, তার পাশাপাশি আপনি প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতির নামের মাধ্যমে দোয়া করলে সে দোয়া মহান রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দেন না, বান্দার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। প্রিয় দর্শক, আমরা সব সময় বলি আমরা এত দোয়া করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। প্রিয় দর্শক, আমরা হয়তো জানি না কিভাবে দোয়া করতে হয়, কিভাবে দোয়া করলে মহান রব্বুল আলামিন খুশি হন, বান্দার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। আমরা হয়তো সেই নিয়মটা জানি না। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন? এই আমলটি প্রতি ফরজ নামাজের পর 11 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন এবং দুই হাত তুলে মহান আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ও তামান্নাগুলো পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, তবে আপনি আপনার মতো করে আমল করবেন, কারণ আপনি যত বেশি জিকির ও আমল করবেন তত আল্লাহর প্রশংসা করা হবে এবং আপনার আমল নামায় আমল যুক্ত হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সকল কিছুর মালিক, যিনি সৃষ্টি কুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, এবং সকল প্রশংসা শুধুমাত্র তার জন্য। তিনি মহত্ব, বড়ত্ব ও এহসানের অধিকারী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয় এবং তার উদারতার প্রশংসা করা হয়। এটি একটি আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি অন্যতম ও সুন্দর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামের জিকির করতে। যে ব্যক্তি সকল সময়ে আল্লাহর এই গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে। এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে তার আমল ও দুনিয়া এবং পরকালের কাজ কর্ম সুন্দর এবং সুস্থভাবে সম্পূর্ণ করে দিবেন। প্রিয় দর্শক, এই নামের ফজিলত অনেক অনেক বেশি, তাই যখনই সময় পাবেন উঠতে বসতে তখনই আল্লাহ তাআলার এই খাস গুণবাচক নামের মাধ্যমে দোয়া করবেন।
প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত 11 বার এই আমলটি করবেন। এই আমলটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া সাথে সাথে কবুল করে নিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার সিফাতি গুণবাচক নামের মাধ্যমে বেশি বেশি দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করেন। আমিন।